সোশ্যাল মিডিয়ার কারণে ভারতের বিতর্কিত টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার নাম এখন বাংলাদেশেও পরিচিত। বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকেই এই গণমাধ্যমটি বাংলাদেশ সম্পর্কে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমালোচনার মুখে। সংবাদ উপস্থাপনার অস্বাভাবিক অঙ্গভঙ্গি ও আচরণের জন্য নিজ দেশে যেমন সমালোচিত, তেমনি বাংলাদেশেও নানা বিতর্কের জন্ম দিয়েছে চ্যানেলটি। সম্প্রতি বাংলাদেশের পট পরিবর্তনের পর অনেক অভিনয়শিল্পী ভারতে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন রিপাবলিক বাংলার উপস্থাপিকা স্বর্ণালী সরকার। তিনি বলেন, এসব শিল্পীদের ভারত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে উত্তেজিত অবস্থায় তথাকথিত সাংবাদিককে বলতে শোনা যায়, প্রতিবেশী দেশ থেকে যারা আমাদের দেশে আসছেন, বাংলাদেশি নাগরিক যারা আমাদের দেশে রয়েছেন, থাকছেন, খাচ্ছেন, আমাদের এখানে এসে জীবিকা নির্বাহ করছেন, অভিনয় করছেন, নাম যশ প্রতিপত্তি বানাচ্ছেন, আমাদের ট্যাক্সের টাকায় যাদের অর্থ উপার্জন হয়, তারা বাংলাদেশের অসভ্যতামিগুলো দেখে কেন চুপ করে আছেন? বাংলাদেশি অভিনয় শিল্পীদের উপর অভিযোগ উঠান ওই সাংবাদিক। তিনি বলেন, তারা নিজের দেশের মানুষকে কোনো বার্তা দিচ্ছেন না। তোমরা এমন করো না, এমন করা যায় না, ভারত আমাদের বন্ধু। পহেলগামের হামলার ঘটনা তুলে ধরে বলেন, আমাদের দেশে এত বড় নারকীয় ঘটনার পরেও কোনো নিন্দা জানাচ্ছেন না। তারা শুধুমাত্র নিজেদের লাভ খুঁজছেন। কথায় বলে, কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি। তারা শুধু নিজেদের কার্য উদ্ধারের জন্য বসে আছেন। সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে বসবাস করে বাংলা ছবিতে কাজ করেন কোন অধিকারে? পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছেন কোন অধিকারে? বাংলাদেশি অভিনয় শিল্পীদের থেকেও আমাদের পশ্চিমবঙ্গে অনেক মেধাবী অভিনেতা রয়েছে। এছাড়া তাদের জন্য বহরমপুর, মালদা, দুর্গাপুর, মুর্শিদাবাদের বহু অভিনয় শিল্পী কাজ হারাচ্ছেন। সর্বশেষ উপস্থাপিকা স্বর্ণালী সরকার দুই বাংলার জনপ্রিয় তারকা অভিনেত্রীর নাম উল্লেখ করে বলেন, জয়া আহসান মিথিলা সৃজিত মুখার্জির স্ত্রী হিসেবে রয়েছেন। তারা কেন চুপ করে রয়েছেন? বাংলাদেশের এ ধরনের অসভ্যতামিগুলো নীরবে সমর্থন করছেন।